দেশের সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক বসিয়েছে বিএনপি সরকার। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যখন কোনো স্পষ্ট দিনক্ষণ নেই, তখন বেশ তোড়জোড় করে 5 সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 29 মার্চ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা উত্তর দক্ষিণ সহ 5 সিটি কর্পোরেশনে প্রার্থী দেয় এনসিপি। ঢাকা দক্ষিণে তাদের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর উত্তরে আরিফুল ইসলাম আদিব। এছাড়া রাজশাহী, কুমিল্লা ও সিলেটেও ঘোষণা করা হয়েছে প্রার্থীদের নাম। প্রশ্ন উঠেছে, আগে ভাগে কেন এই তৎপরতা? এনসিপি নেতারা বলছেন প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকাই তাদের মূল লক্ষ্য। তারা উদাহরণ টানছেন জামায়াতে ইসলামের। ত্রয়োদশ নির্বাচনের অনেক আগে থেকেই প্রার্থী ঘোষণা করে মাঠ গুছিয়েছিল জামাত, যার ইতিবাচক ফলাফল মিলেছে ভোটে। এনসিপিও চায় একই কৌশলে মাঠ পর্যায়ে নিজেদের সাংগঠনিক ভিত মজবুত করতে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পাশ হওয়া নতুন বিল অনুযায়ী এখন থেকে স্থানীয় নির্বাচন আর দলীয় প্রতীকে হবে না। এনসিপির নীতি নির্ধারকরা মনে করছেন, দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তিই হবে জয়ের প্রধান চাবিকাঠি। দলের সদস্য সচিব আক্তার হোসেনের দাবি, দেশে এখন নির্বাচনের পরিবেশ আছে, তবে বিএনপি প্রশাসক বসিয়ে স্থানীয় সরকারকে নিজেদের কবজায় রাখার চেষ্টা করছে। 6 মাসের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার এনসিপি তাই আগে ভাগেই নেমেছে প্রার্থীর পরিচিতি বাড়াতে। তবে কৌতূহল কাটছে না জোট নিয়ে। সংসদ নির্বাচনে 11 দলীয় ঐক্যের হয়ে লড়ে 6টি আসনে জয় আর 17টিতে দ্বিতীয় অবস্থান পেয়েছিল এনসিপি। আসন্ন সিটি নির্বাচনে কি তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে? এমন প্রশ্নে দলের ইঙ্গিত, এখন একক প্রস্তুতি চললেও জোটগত সমঝোতার পথ খোলা রয়েছে। সমঝোতা হলে অনেক প্রার্থী হয়তো সরে দাঁড়াবেন মিত্রদের জন্য। এপ্রিলের মধ্যেই উপজেলা ও পৌরসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরিকল্পনা করছে দলটি। বিএনপির বিপরীতে এনসিপির এই আগাম রাজনৈতিক চাল মাঠের লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। মাইশা মালিহা, সময়ের আলো।